ভাইপো তো যাবে বলেই মনে হচ্ছে, যেভাবে ঘিরছে তাতে মনে হচ্ছে ভোটের আগে যাচ্ছে ভাইপো। আইপ্যাকটাই তৃণমূল। পাইলট যদি না থাকে, গাড়িতে ড্রাইভার যদি না থাকে, তাহলে সেই গাড়ি কি হবে? মুখ তুবড়ে পড়বে। যারা আইপ্যাক করে তারা তৃণমূলকে ভোট দেয়। অনেক ভদ্রলোকের ছেলে, শিক্ষিত ছেলেরা আছে ওখানে, তারা কেন দলকে করবে? তৃণমূলেরই চাকরি যাবে, মমতার চাকরি যাবে আর 15 দিন পরে। আইপ্যাক এর অফিসে তালা, আইপ্যাক গুটিয়ে চলে যাচ্ছে। আর কি হবে? সরকারও গুটিয়ে যাবে কদিনে। হ্যাঁ, 100% সজল ঘোষ আসছে এবং মানুষের কাজ করার জন্য উনি যথেষ্ট ভালো নেতা। 100%। দেখতেই পাচ্ছেন সজল ঘোষের নামাঙ্কিত কার্যত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে মিছিল চলছে, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মেগা মিছিল কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে। দেখাতে অনুরোধ করবো আমার ক্যামেরা পার্সনকে, জাস্ট ভিড়টা দেখুন। এই মুহূর্তে মহিলারা কি বলছে, মেগা মিছিল কার্যত বরানগরে বলছে সজল ঘোষ কি জিতবে? 100 বা 1000% দাম সজল ঘোষ জিতবে। আমাদের বড়গতে 1000%। সজল ঘোষ কে জিতবে? সজল ঘোষ জিতবে, অবশ্যই জিতবে। সজলদা, মানুষ বলছে আপনি 100% জিতছেন। এটা মানুষের আশীর্বাদ। এই আশীর্বাদটাই কুড়োতে বেরিয়েছি, এই আশীর্বাদটাই কুড়োতে বেরিয়েছি এখন। সজলদা, আইপ্যাক এর অফিসে তালা, আইপ্যাক গুটিয়ে চলে যাচ্ছে। আর কি হবে? সরকারও গুটিয়ে যাবে কদিনে। চলে যাচ্ছে, সরকারও যাবে। বরানগরে কি চলে যায়? বরানগরে কি আর ক্যান্ডিডেট বেরোচ্ছে না বাড়ি থেকে। আইপ্যাক কি ভরসা ছিল? আবার কি? জালি, জোচ্চুরি, দুর্নীতি, এটাই ছিল একমাত্র, এটাই ছিল একমাত্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দলের হয়ে তাদেরকে রেখে দেবো, তাদের চাকরি যেতে দেবো না। হ্যাঁ, রেখে দিন না। রাধে রাধে, রেখে দিন না। কয়ে বার হচ্ছে, এরপরে তো তৃণমূল কোম্পানিটা থাকবে না, তখন কি করবে? তৃণমূল উঠে গেলে অবশ্য অনেক লোক বেকার হবে। জয় শ্রীরাম। দেখো না, নান্দিক বাদিক তাকিয়ে দেখো, কি হবে বুঝতে পারবে। বলছে শান্তনু সিনহার বাড়িতে পুলিশ। আরে পুলিশ গিয়ে হবে না, ইডি গিয়ে হবে না, তবে ধরবে, সেটা বড় কথা। ধরতে হবে, না ধরলে হবে না। বলছে ইডি ঢুকে যাচ্ছে, এরকম হচ্ছে। বলছে পুলিশের বাড়িতে পুলিশ, এটাই হচ্ছে আশ্চর্য ঘটনা। ও তো একটা পাকা চোর। হ্যাঁ, ওর খিচুড়ি হজম হবে না, ওর খিচুড়ি হজম হয়নি। তো বাড়িতে নেই তো কি হয়েছে? ছেলেকে নিয়ে আসুক, তাহলে চলে আসবে। মানে পুলিশ ফেরার, পুলিশ ফেরার ভয়ঙ্কর ব্যাপার। বন্দ্যোপাধ্যায় কি খুব ক্লোজ না, ও মমতা ব্যানার্জির হয়ে পুলিশটা ডিল করে, পুলিশের পদগুলো বিক্রি করে, আর সেই টাকার ভাগ ভাইপোকে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেকের সাথে আমার কথা হয়ে গেছে, যত কর্মীর চাকরি গেছে সবগুলোকে রেখে দেবো। হ্যাঁ, রেখে দিয়ে কি না, কে বারণ করেছে? সাথে যুক্ত করে। হ্যাঁ, ওরা থরি দল করতে এসছে। ওই যারা আইপ্যাক করে তারা তৃণমূলকে ভোট দেয়। অনেক ভদ্রলোকের ছেলে, শিক্ষিত ছেলেরা আছে ওখানে, তারা কেন দলকে করবে? চাকরি যেতে দেবো না। সেটা তো ভালো কথা। তৃণমূলেরই চাকরি যাবে, মমতার চাকরি যাবে আর 15 দিন পরে। মেয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হিসেব হবে। হ্যাঁ, হিসেব তো হবেই। লসের খাতায় রান করবে। আপনাদের হিসেব হবে। বললাম তো, লসের খাতায় রান করবে। অমিত শাহকে চৌঠা মেয়ের পর অমিত শাহকে থাকতে বলেছে বাংলায়। থাকবে অমিত শাহ থাকবে, অমিত শাহর পুলিশও থাকবে, কোনো চিন্তা নেই। অমিত শাহ থাকবে, অমিত শাহের পুলিশও থাকবে। মেয়ের পর যেন থাকে হিসাব। হ্যাঁ, বলছি তো, ও থাকলে হয় হিসাব নেবার জন্য। আমি তো যা দেখছি তাতে মনে হচ্ছে ভোটের আগেই যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ভাইপো তো যাবে বলেই মনে হচ্ছে, যেভাবে ঘিরছে তাতে মনে হচ্ছে ভোটের আগে যাচ্ছে ভাইপো। আইপ্যাকের অফিসে তল্লাশি হলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান, কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তো গেলেন না।
কারণ আছে, ফাইলগুলো বোধহয় আগেই সরিয়ে ফেলেছে। হ্যাঁ, তাহলেও কোনো লাভ হবে না। কি ভোটের 4 দিন আগে চলে গেল আইপ্যাক সজলদা, তৃণমূলে কি ইফেক্ট পড়বে? হ্যাঁ, আইপ্যাকটাই তৃণমূল। পাইলট যদি না থাকে, গাড়িতে ড্রাইভার যদি না থাকে, তাহলে সেই গাড়ি কি হবে? মুখ তুবড়ে পড়বে। এটাও তাই হচ্ছে। মানে আপনারা 100% এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভাড়াটিয়া রাজনীতি করা সংস্থা চলবে না, না, ভাড়াটে রাজনীতির অবসান হবে। তাহলে এই অবস্থাই হবে। আরে ভাই, পাইলট যদি প্লেনে না থাকে, প্লেনটা কি হবে? ভেঙে পড়বে। এটাই হবে। তখন তো জাহাজে কি পালালো সব। একদম 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 বুঝে গেছে না। আসলে ওরা ভোট কুশলী ছিল না, ওরা ছিল চুরির সঙ্গী, চুরির পার্টনার, চুরির পার্টনার। সায়ন্তিকা বড়নগরের কি করে ভোট হবে? ওটা ও জানে, আমি কি করে বলবো? উনি জানেন সেটা, আমার পক্ষে বলা ঘুরে ঘুরে থাকলেও এই যে ভোট পেতো না, থাকলেও ভোট পেত না, না থাকলেও ভোট পাবে না। এটাই হচ্ছে পরিষ্কার। সজলদা কত পার্সেন্ট জেতার জন্য আপনি এখানে কনফার্ম, কত পার্সেন্ট? আপনি মানুষের সাথে কথা বলুন, তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন সজল ঘোষ প্রচার করছেন একদম রীতিমতো, সেই প্রচারে কিন্তু আলোড়ন সৃষ্টি হচ্ছে। বরানগর কি বলছেন, মানুষের সাথে কথা বলুন, বরানগরের মানুষের সাথে কথা বলুন, বুঝতে পারবেন। সজল ঘোষ কি জিতবে? একদম 100%, 110% গ্যারান্টি সজলদাই আসছে। সজলদা আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, সজলদাই আসবে। বরানগরে কি সজল ঘোষ, বরানগরে সজল ঘোষ জিতবে? হ্যাঁ, জিতবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করব। বরানগরে কি সজল ঘোষ জিতছে? অবশ্যই জিতছে, মানুষ বলে দিয়েছে, মানুষের রায় এবারে তৃণমূলের বিদায় বরানগরে। সায়ন্তিকা তো বলছে আমরা 100% জিতবো। বলতে অসুবিধা কি আছে? ওনার নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এত মিথ্যে কথা বলতে পারেন, ওনার না বলার কি আছে? উনি এইটুকুনি মিথ্যে কথা বলতেই পারেন। দেখতেই পাচ্ছেন, বলছে বরানগরে সজল ঘোষকে জিতছে। হ্যাঁ, 100% সজল ঘোষ আসছে এবং মানুষের কাজ করার জন্য উনি যথেষ্ট ভালো নেতা। বলছে বরানগরে সজল ঘোষ জিতছে। 100% জিতছে, শুধু জিতছে না, অনেক মার্জিনে এবার জিতবে। বলছে সজল ঘোষ 100%, 100%। দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, জিতবে সজল ঘোষ। 101% সজল ঘোষ জিতছে বরানগর। 100-200% আমরা আসছি, বিজেপি আসছে। জয় শ্রীরাম। 100% কনফার্ম আমরা বরানগর জিতছি এবং আমরা আগামী দিনে সরকার গঠন করছি পশ্চিমবাংলায়। 200%। সজল ঘোষকে জিতবে। জিতে গেছে তো, আবার জিতবে কি? জিতে গেছে। 100% জিতবে। এই দেখতেই পাচ্ছি, সজলদা জিতবে। বরানগরে একটাই ফুল ফুটবে, সেটা হলো পদ্ম ফুল। 30,000 ভোটে জিতবে মিনিমাম।